আজকে আমার বাংলা ব্যাকরণ ও সাহিত্য শেষ দেওয়ার দ্বিতীয় দিন। তো আজকে আমার টপিকগুলো হলো ধ্বনি পরিবর্তন থেকে প্রকৃতি প্রত্যয় পর্যন্ত। আর বাংলা সাহিত্যের টপিক হলো আধুনিক যুগের যুগ বিভাগের প্রথম পার্টটুকু। তো এইটুকু শেষ করার আজকে আমার টার্গেট। আমি 7 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করেছি আর আমি বাংলা সাহিত্যের জন্য ফলো করছি প্রিসেপ্টরস ডাইজেস্ট। আমি অগ্রদূত বইটা আগে একবার পড়েছি, শেষ দিয়েছি। তো এইটা আমার হচ্ছে শর্টকাটে এবং আমার খুব ভালো লেগেছে প্রিসেপ্টর ডাইজেস্টে, আপনারা ফলো করতে পারেন। তো আমি এখান থেকেই বাংলাটা পড়ছি। তো ধ্বনি পরিবর্তন পড়ছি। ধ্বনি পরিবর্তন খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এখান থেকে প্রতিবারই একটা না একটা কোশ্চেন থাকে। কোশ্চেনগুলো হয় আদি স্বরগম, মধ্য স্বরগম, বিপ্রকর্ষ, স্বরভুক্তি, অন্তঃস্বরগম। এগুলো হচ্ছে মানে স্ত্রী, স্পর্ধা, আস্পর্ধা কোনটা কীভাবে পরিবর্তন হলো এগুলো নিয়ে কোশ্চেন হয়ে থাকে। তো আমি এটা খুব ভালোভাবে পড়ছিলাম। তারপরে হচ্ছে সমীভবন, স্বরসঙ্গতি, অপিনিহিত, সমীকরণ। তো এই টপিকগুলো ভালো করে পড়ছিলাম যেন ভুল না করে। আসলে এটা খুবই কনফিউশন ক্রিয়েট হয় যে রিস্কা এটা কোন পরিবর্তন, ধ্বনি বিপর্যয়, দ্বিত্ব ব্যঞ্জন নাকি ব্যঞ্জনচ্যুতি, তখন খুবই কনফিউশন লাগে। তো এই জিনিসগুলো সহজ মনে হলেও এগুলো কিন্তু মনে রাখা খুবই টাফ। তারপরে টপিক ছিল শব্দ। শব্দ অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকেও প্রতিবারই একটা করে কোশ্চেন চলে আসে। তো শব্দের মধ্যে মৌলিক শব্দ, সাধিত শব্দ, যৌগিক, রূঢ়, যোগরূঢ় শব্দ। বাংলা ব্যাকরণ এইভাবে শেষ করার পর আমি চলে গেলাম হচ্ছে বাংলা সাহিত্যে। বাংলা সাহিত্যে আধুনিক যুগ শুরু করেছি। আধুনিক যুগের প্রথম অংশটুকু আমি আজকে পড়েছি। যে আধুনিক যুগটা হচ্ছে কীভাবে শুরু হয়েছে, এর আধুনিক যুগ ইতিহাস শুরু হওয়ার এই সবগুলো টপিক আজকে পড়ছিলাম। এবং এইভাবেই আমার সেকেন্ড ডের চ্যালেঞ্জ কমপ্লিট এবং আমার টপিকও কমপ্লিট।